জামাই বাইরে তো তালা মারি হয়ে গেছে, মাছও বাইরে বালাই হয়ে গেছে, মাছের টুবলা যে এটা গন্ধটা মানে মানুষ এগুলো করবো না, মানে মাছের গন্ধ হয়তো আছে এমন হ্যাঁ খুব ঠান্ডা মাথায়। প্রিয় দর্শক, রাজধানীর কাজীপাড়ায় মেট্রো রেলের ঠিক এক গলি পরেই এই সেই বাড়ি যেখান থেকে এক উদ্ধার করেছেন বাড়িওয়ালা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায়। দর্শক, এখন আমরা যাচ্ছি যে বিল্ডিং থেকে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। উৎকট গন্ধের মাধ্যমে মানে এলাকাবাসী জানতে পেরেছে এবং বাড়িওয়ালা নিজেই সরজমিনে এসে সেই দরজা খোলার জন্য ফায়ার সার্ভিস এবং পুলিশের সাহায্যে সেই উদ্ধার করেছেন। কিন্তু এই সেই গেট গতকাল কাজীপাড়ায় মেট্রো স্টেশনের ঠিক একটি গুলি পরেই যে একটি নারীর উদ্ধার করেছেন পুলিশ। তাই আজ জানবো কিভাবে হয়েছিল সেই বাড়িলার কাছ থেকে, সে কি জানে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল সোবান, 584 নম্বর বাসা। গত পরশুদিন ওই মেয়েটার মা আসছিল, আমি তখন ছাদেই ছিলাম। তখন ওই মেয়েটার মা দরজা পিটাইছে, প্রায় 10-15 মিনিট হবে। তখন দরজা খোলে নাই কেউ। মানে মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবারে। দরজা খোলে নাই দেখেও মেয়েটার মা চলে গেছে। চলে গেলে তারপরে গতকালও আমি আবার ছাদে গেছি, আমার লোকজনে কাজ করতেছে উপরে ছাদে। তখন যে দেখি যে একটা বিদঘুটা গন্ধ আসতেছে। তো এই গন্ধটা কি আপনি প্রথম শুনেছেন না আশপাশে পাড়া প্রতিবেশী শুনেছেন? না, ওই মিস্ত্রিটারাই শুনছে হ্যাঁ। যে আঙ্কেল ওই কালকে বিকাল থেকে গন্ধটা পাইতেছি। আমার ছেলেরে বললাম, বলার পরে ছেলে 999-এ কল দিছে। কল দিলে তারপরে পুলিশ আসছে, পুলিশে আবার খবর দিছে ফায়ার ব্রিগেড আসলো, তারপরে সিআইডি আসলো, তারপরে যে থানার এসি সাহেব আসছে, ওসিরা আসছে, মানে ইন্সপেক্টর 2জন আসছে, সাব ইন্সপেক্টর 2জন আসছে, আরও সিপাহি টিপাহি আসছে। আসার পরে তারা মানে সবার উপস্থিতিতে তখন এই তালা ভাঙার লোক আনছে। তালা ভাঙা তারপরে ভিতরে যায় দেখে এই পরিস্থিতি। এখন মানে আমরা একটু রুমটাকে দেখতে চাচ্ছিলাম, কোথা থেকে ঘটনাটা ঘটেছে। না, ওটা দেওয়া যাবে না, কারণ কি ওইখানকার যে ক্রাইম সিন, সিআইডি, কাফরুল থানা পুলিশ, তারপর লাগে ওসি, তারপর লাগে আপনার যে ডিবি পুলিশ, ফায়ার সার্ভিস, টোটাল 6 জন আমাদেরকে টোটালি না করে দিছে। যতক্ষণ না থানা থেকে নির্দেশনা আসবে ততক্ষণ এটা তালাবদ্ধ থাকবে। হ্যাঁ দর্শক, এখন আমরা যাচ্ছি যে বিল্ডিং থেকে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। উৎকট গন্ধের মাধ্যমে মানে এলাকাবাসী জানতে পেরেছে এবং বাড়িওয়ালা নিজেই ফায়ার সার্ভিস এবং পুলিশের সাহায্যে এই দরজা খুলে সেই উদ্ধার করেছেন। কিন্তু এই সেই গেট, এখানে নানান বাধা থাকার কারণে আমরা গেটটাকে খুলতে পারছি না। প্রশাসন মানে সবাই নাকি বলে গেছে এই গেটটা আজকে খোলা যাবে না। সেক্ষেত্রে ভিতর থেকে দেখাতে পারছি না ভিতরের আসলে কি হয়েছিল। কিন্তু এই যে বাড়িওয়ালা তিনি আমাদেরকে মাত্র নিয়ে আসছেন। তবে এই সেই ঘর, যে ঘর থেকে সেই দম্পতির যে নারীর এখান থেকে উদ্ধার করেছে। এখনো উৎকট গন্ধ এই রুম থেকে বের হচ্ছে, আমরা আর থাকতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার নাম? আমার নাম ডুম নাসির। ডুম নাসির। নাসির ভাই, আমি আজকে মানে যে কথা জানতে চাচ্ছি সেটা হচ্ছে কাজীপাড়ায় ওই মেট্রো রেলের স্টেশনের পরের গুলিতে একটা নারী পাওয়া গেছে এবং কাফরুল থানার মাধ্যমে। এইটার বহনকারী নাকি আপনি। প্রথম অবস্থা আপনি কি দেখেছিলেন? আমি আসলে ওই এলাকায় থাকি, তো আমাকে হঠাৎ করে তদন্ত স্যার ফোন দেয় কাফরুল থানা থেকে যে নাসির ভাই আপনি কোথায় আছেন, আমাদের থানায় একটা ওইখানে চলে আসে। তা আমি বললাম ঠিক আছে স্যার, আসতেছি। তা উনি বললো আমার এসআই ওইখানে আছে, এসআই ওইখানে আছে, আমাদের 3টা গাড়ি আছে 281 নম্বর পিলারের কাছে, ওইখানে গেলে আপনাকে ওনারা রিসিভ করবে। গেলাম, ওইখানে যাওয়ানোর পরে 7তলা ভবনে উঠলাম। ওঠার পরে দেখলাম যে খুবই কঠিন অবস্থা। তা স্যারের বললাম স্যার কেমন কী করলেন? স্যার বললো যে ক্রাইম সিন আসছিলো, ওনাদের কার্যক্রম যা আছে ওনারা শেষ করে গেছে, এখন আমাদের কার্যক্রম। তা ক্রাইম সিনের কাজ যতটুকু তারা করে গেছে, এখন সুলতান প্রতিবেদনের জন্য আমাদের যে পুলিশ আছে ওনারা করবে। তা আসলে বেশিরভাগই আমি করে থাকি আমার এই মিরপুর ডিভিশনে।
তা এখন ওই অবস্থায় বললাম স্যার তাহলে আসেন তাহলে কাজটা শেষ করে ফেলি। পরে স্যার বললো যে আছে অনেক দুর্গন্ধ, কেমনি কি করা যায়। তা আমি ঘটনাস্থলে আসলে জায়গায় দেখি যে ওনার মুখমণ্ডলে এত পরিমাণ জমছে, যেটারে আমরা ইংলিশে মেগা বলে থাকি। পরে ওইটাই আমি যেভাবে ওর তেল অথবা মনে করেন কেমিক্যাল কিছু দিয়ে ওটা একটুখানি নিয়ন্ত্রণ করলাম। নিয়ন্ত্রণ করার পরে সুলতান প্রতিবেদনে যে সময় গেলাম ওই সময় দেখলাম যে এর গায়ে অথবা অন্য কোনো ইনজুরি আমরা পাই নাই, ওগুলো কিছু পাই নাই। আসলে সঠিক কারণটা কি, বাকি যে ব্যাপারটা এটা আসলে আমাদের ফরেন্সিক বিভাগ স্যার কেউ বলতে পারবেন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে দেওয়ার জন্য। ওকে, আসসালামু আলাইকুম। নাম কি? এমনি ডাক নাম হয়েছে রাবিয়া, আর আসল নাম হলো জেনি। 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 তো মেয়ে, আপনার কয় মেয়ে? আমার 2 মেয়ে। এই মেয়ে কত নম্বর মেয়ে? এটা বড় ছোট? এটাই প্রথম মেয়ে। বয়স কত হবে? বয়স 22-23। ও, এরা পছন্দ করে বিয়ে করছে বলেই আপনি ওটা মান্য নিয়েছি না। তা আপনি এখন চাচ্ছেন কি পুলিশের কাছে? আমি এখন আমার মেয়ের বিচার চাইছি, মানে আমার টাকা পয়সা না, আমি বিচার চাই, মানে আমি সুস্থ বিচার চাই। মানে আমার মেয়ের বিচার দেখে আরো 10 জন যে মানে এসব ঘটনা যে আর না ঘটা, আমি এখন বিচার চাই। আমি আপনি কি হন মেয়ের? আমার বোন, মানে আমার আপন ভাই নিয়ে ভাগ্নি জামাই, আপনি ভাগ্নি জামাই? মানে ওনার ভাগ্নি জামাই। হয়তো ওনার ভাগ্নি জামাই আপনি। এখন ঘটনা হচ্ছে যে সেও তো আপনি কি হয়? আমার জেওয়াস হয় আর কি। জেওয়াস হয়, হ্যাঁ। আপনার দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি জামালপুরে। জামালপুরে। আচ্ছা, জেওয়াস হয়, তাহলে এই জেওয়াসের সাথে আপনাদের সম্পর্ক কেমন ছিল? আমাদের সম্পর্ক ছিল, আমি মূলত আমি থাকি গাজীপুর শালনায় থাকি। তো আমি কালকে খবর পেয়ে আসছি আর কি যে এরকম এরকম ঘটনা। তো আমি খবর পাইছি বলতে আমার মানে আমি যে আমার জেওয়াসের ফোন দিতেছি, মানে আমরা শুনছি যে পরে আমি মানে বারবার খালি ফোন দিতেই আছি। পরে পুলিশ যে ওই জায়গায় ছিল, ওই ফোন থেকে আমার নাম্বারটা কানেক্ট করে পরে ওই পুলিশে আমারে প্রথম বলছে আর কি যে ভাই আমি এরকম এই কাপসন থানার এসআই না কি জানি একটা নাম বললো, যে উনি পরে বললাম, পরে মানে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ জিজ্ঞাসা করলাম যে ভাই এরকম কিছু। এখন মানে আপনাদের মনে হয় কি কি বা কে কি মনে হয় আপনাদের? গেছে বলতে আমরা জামাই জামাই বাইরে তালা মারি হয়ে গেছে, মাছও বাইরে বালাই হয়ে গেছে, মাছের টুবলা, যে এটা গন্ধটা মানে মানুষ এগুলো কইব না যে মানে মাছের গন্ধ হইতে আছে। এমন হ্যাঁ খুব ঠান্ডা মাথায়, হ্যাঁ ঠান্ডা মাথায় বাইরে তালাও লাগাইছে, আবার মাছের টুবলা গেটের সামনে ফালায় তৈরি হয়ে গেছে। একটা মাছ আলাদা, আবার এই মাছের টুবলো এনে করে রয়েছে। এটা আমি আইসি পরে আমার পুলিশে দেওয়া হয়েছে যে এই যে দেওয়া হয় এইভাবে করে রয়েছে। আচ্ছা, এখান থেকে এই পরে এই মেয়েকে কোথায় নিয়ে যাবেন? কি এখান থেকে গোসল করাবেন নাকি? এখান থেকে গোসল করাইয়া এনতে মানে সবকিছু কইরা দেশের বাড়িতে নিয়ে যাবে। দেশের বাড়ি নিয়ে যাবেন? দেশের বাড়িতে নিয়ে যাবে। কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। ওকে, ধন্যবাদ। রাজধানীর আলোচিত সেই কাজীপাড়ার মেট্রো রেলের পাশেই তরুণী উদ্ধার করেছেন পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ শহীদ সরদ্দি হাসপাতালে আনা হয়েছে, এখনো করা হয়নি। এই অপেক্ষায় রয়েছেন স্বজনরা। স্বজনদের একটি কথা, এই রাবেয়ার শেষ সমাধি হবে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। মাহবুব আলম, দৈনিক নতুন সময়, ঢাকা।